আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজান শুভেচ্ছা। তো দেখতে দেখতে পবিত্র এই মাহে রমজান মাসের 12টা রোজা হয়ে গেল। তো মাগফিরাতের 10 দিন চলছে। সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন মহান রাব্বুল আলামিনের কাছে অতীতের গুনাহ মাফের। তো আজকে ইফতারের আয়োজনটা দিলাম এবং বাইরের তেলের ভাজা পোড়া জিনিস না খেয়ে বাসায় তৈরি করে খেতে পারলে এটা শরীর স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী। আর তেলের জিনিস সারাদিন রোজা রাখার পরে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস এবং খেলে ভালো লাগে, যেমন শরবত, এবং তারপরে একটু ছোলা মুড়ির সঙ্গে একটু ভাজি ভুজি যেমন চপ পেঁয়াজু হলে কিন্তু কথাই নেই, রোচক খাবার। তো এটা কিন্তু আমি প্রত্যেক বছরই বাসায় বানাই। তেমনইভাবে এবছরেও বানিয়েছি, কিন্তু আপনাদের মাঝে এখনও পর্যন্ত শেয়ার করতে পারলাম না। তো আজকে একটা ভিডিও অলরেডি আমাদের 12টা রোজা হওয়ার পরে কিন্তু আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে পারছি, 12তম রোজায়। তো এখানে আমার পেঁয়াজুটা বানানো হয়ে গেল। আমরা বাসায় যারা যারা আমরা ইফতারি করব পরিবারের সবাই মিলে, তো এখানে সবার জন্য একটা একটা করে পেঁয়াজু বানাচ্ছি। এখন আমি বাকি পেঁয়াজিগুলো বানিয়ে নেব এবং কিভাবে আমি এই পেঁয়াজের চপগুলো, আলুর চপগুলো, ডিমের চপগুলো, ধনিয়া পাতার চপ, পেঁয়াজের চপ কীভাবে তৈরি করব সেটা কিন্তু আমি দেখাইনি, তবে আমি মুখে বলে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। 2 কাপ বেসনের ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে জাফরানও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা, আপনারা যে কোনো চাইলে দিতে পারেন, তবে আমি দিয়েছি বেকিং পাউডার। পরিমাণে অল্প নিয়েছি। আর এটা বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এরকম ফুলতে শুরু হয়। যে কোনো চপ বা ভাজার জিনিস একটু বেকিং পাউডার বা সোডা না দিলে কিন্তু ফোলে না, তবে পরিমাণে কম দিবেন, তা না হলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এখানে 2 মিনিট শেষ করে ফেলব এবং আজকে সত্যি কীভাবে ভাজি করতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। যারা পাশে আছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। জীবন যত সামনে যায় বাস্তবতা তত কঠিন হয়। মানুষের জীবনের সবচাইতে বড় তিতা সত্য কথা হচ্ছে এই যে মানুষরা খুব সহজেই পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতেই চায় না, আর যেটা সেই যে পায় না, যোগ্য ছিল না তার, তবুও সে এটার জন্য মায়া কমাতে পারে না। এটা মানুষের জীবন সবচাইতে বড় তিতা সত্য কথা। মানুষের জীবনের সবচাইতে বড় তিতা সত্য কথা হচ্ছে এই। বাস্তবতা থেকে একটা জিনিসই শিখলাম, চুপচাপ মেনে নিলেই সবার কাছেই ভালো থাকা যায়। বাস্তবতার সম্মুখীন হলে বোঝা যায় মানুষ তো শুধু কথাতেই আপন। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই কোনো জিনিস, কিন্তু সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন না। কোনো কিছু আটকে থাকে না কারোর জন্য। চাওয়া বেশি হলে অবশ্যই ঠকবে, কষ্ট পাবে সারাটা জীবন। তো এখানে আমি চপগুলো ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতার চপগুলো ভেজে নিচ্ছি, তবে বেসনটা গোলাটা দেখায়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তবে আজকে শুধুমাত্র ভাজির ভিডিওটাই দিলাম। আর প্রচুর রোদ পড়ছে, আর এর ভিতরে সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব মিলিয়েই এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেসনটা গোলাটা কিন্তু আমি বলেই দিয়েছি কিভাবে গুলতে হয়। প্রথমে আমি 2 কাপ পরিমাণের বেসন নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠি চালের গুঁড়ো এবং বেকিং পাউডার, স্বাদমতো লবণ, একটু শুকনা মরিচের গুঁড়া এবং একটু তেল দিয়ে দিয়েছি। আর বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিতে হবে। তারপরে এভাবে করে ভাজতে হবে, যেমন পাকান পিঠার একটা গোলা তৈরি আমরা করি, ঠিক সেরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারের ভিতরে এখানে বেগুনি,
মানে বেগুনগুলো কেটে কেটে পাতলা পাতলা করে ভিতরে মাখিয়ে দিতে হবে। তারপরে চপ, আলুর চপ, ডিমের চপ যাই বানান না কেন এভাবে করে মাখিয়ে দিয়ে দিলে কিন্তু ব্যাস চপ হয়ে যাবে। দেখুন অনেক ফুলকো ফুলকো হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র বেকিং পাউডারের জন্যই হচ্ছে। বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এমন ফুলকো ফুলকো বেগুনি আপনারা বানাতে পারবেন না। তো চলুন আমরা দেখে নিই আজকের শুরু থেকে। আমি এই পবিত্র মাহে রমজান মাসের বিকালবেলা সবার জন্য কতটুকু পরিমাণে ইফতারি বানাচ্ছি, কী করছি সবটুকু আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো ইফতারি বানানোর পরে যদি একটু সময় পাই তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসবো, কারণ এই রোদ্রের ভিতরে আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে যদি পানি না দেওয়া হয় তাহলে তারা শুকিয়ে যাবে। এজন্য তাদেরকে আবার পানি দিতে হবে। এজন্য একটু দ্রুত ভাজার চেষ্টা করছি। চুলার জালটা একটু আমি জোরে দিয়ে দিলাম। তো কপালের কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশাগুলোই আর ভালো না থাকার একমাত্র কারণ। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো কোনো একদিন মৃত্যু এসে যাবে, জীবনটাকে থামিয়ে দিবে। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন তা তো সময় বলে দেয়। আমার সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে আমি খুব ছোট্ট বিষয়েও এক আকাশ সমান কষ্ট পাই। জগতের যত রকমের ভুল, সব ভুল শুধু আমিই করি। আমার ভুলের শুরু আছে, কিন্তু আমার ভুলের কোনো শেষ নাই। ইস, কতই না ভালো হতো এই রহমতের মাসে রোজা রাখা অবস্থায় যদি আমি মারা যেতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না? কথায় আছে না, পর কখনো আপন হয় না। নাও আই ক্যান ফিল দ্যাট। মানুষ যতটা আপন সাজে ততটাও আপন হয় না। তো এখানে আমি এখন চপগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, একে একে চপগুলো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো ধরনের স্কিপ করিনি। একটু একটু করে ফোনটা এখানে চুলার পাশে আগুনের সামনে রেখে, অনেকদিন যেহেতু ভিডিও করা হয়নি এজন্য ভাবলাম যে 11টা রোজা তো পারি করে ফেললাম, 12টা রোজা পারি করে ফেললাম, এখনও পর্যন্ত আপনাদের মাঝে কোনো ভাজাভুজির ভিডিও আমি আপলোড দিতে পারলাম না। তো এরই জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আজকের এই ভিডিওটা। নেক্সট টাইম কীভাবে ব্যাটারটা গুলতে হয়, চপ তৈরি করতে হয়, পেঁয়াজু তৈরি করতে হয়, একটা একটা করে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা দিয়েছি আপনারা একটা মতামত জানিয়ে যাবেন, যেহেতু ভিডিও তৈরি করা, এডিট করা অনেকটা কষ্টের একটা কাজ। তো আপনারা সবসময় যে যারা যারা পাশে আছেন, ভালোবাসা দিচ্ছেন এবং সেই শুরুটা থেকেই এখনও পর্যন্ত তারা এ পর্যন্ত আমার সঙ্গেই আছেন, আপনাদেরকে জানাচ্ছি আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা অবিরাম। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হেফাজত করুক সবাইকে। তো এখানে কিন্তু আমি দেখতেই পেলেন অনেকগুলো চপ এবং পেঁয়াজও বা বেগুনি আমাকে তৈরি করতে হচ্ছে, কারণ আমি আমার হাজব্যান্ড ছাড়াও কিন্তু আমার মেয়ে ছাড়াও, আমরা তিনামাপু ছাড়াও কিন্তু বাসায় আমার যা আছে, ভাসুর আছে, ছেলে মেয়ে আছে, শ্বশুর আছে, তো সবার জন্যই তৈরি করি। তো ইফতারি সবসময় কোনো সময়ের জন্যই একা খাবেন না, সবাইকে দিয়ে মিলেমিশে খাবেন। এটা কিন্তু একটা সওয়াবের কাজ এবং রহমতের মাস চলছে। সবাই বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন অতীতের পাপের জন্য এবং 30টা রোজা রাখার আল্লাহ যেন তৌফিক দেয় আমাদেরকে, এই দোয়া করবেন। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।